হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি জয়ন্তী মহাকালা। তোমরা জানো শিবরাত্রির টাইমে ওখানে কত সুন্দর একটা মেলা হয়। আর যারা অনেকেই জানো না তারা আমার এই ভিডিওর মাধ্যমে জেনে যাবে। আর দেখতে পাচ্ছ আমার বাড়ির লোক সবাই মিলে আমরা যাচ্ছি। আর দেখতেই পাচ্ছ যে ওরা কতটা খুশি জয়ন্তী মহাকালে যাবে বলে। সবার তো মুখে এত হাসি যে বলার বাইরে। আর এখানে দেখতে পাচ্ছ ওরা সবাই যাচ্ছে। আর এখানে ছিল আমাদের পুচকুটা, যে ও যাচ্ছে, ও যাওয়ার জন্য প্রচণ্ড এক্সাইটেড ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমার মাকে। আর আমার মা না কোনোদিনও চুড়িদার পরতে চায় না। আর যখন বাইরে ঘুরতে যায় তখন বাইরে গিয়ে পরে, বাট এখানে আমাদের এখানে কোনোদিনও পড়তে চায় না। তো আমি জোর করে মাকে পড়িয়েছিলাম যে না, আজকে পড়িয়ে যেতেই হবে। আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের গাড়িটা, যে গাড়ি করে আমরা যাবার। তোমরা ভাবো একবার এই গাড়ি করে গেলে কতটা মজা হবে। আর আমরা এখানে অনেক জন মিলে গিয়েছিলাম, প্রচুর মজা হয়েছিল। আমরা এখানে প্রায় 29 থেকে 30 জনের মতো ছিলাম। তো তোমরা ভাবো কতটা মজা হবে সবাই মিলে গেলে। আর এটা দেখতে পাচ্ছ এটা সেই রাজা ভাত খাওয়ার সেই মোড়টা, যেখান থেকে অন্য টাইমে যখন আমরা যাই তখন এখান থেকে টিকিট কেটে যেতে হয়। বাট যে শিবরাত্রির টাইমে 3 দিন ওখানে পুরো ফ্রি থাকে। আর এই দেখতে পাচ্ছ বক্সা টাইগার রিজার্ভ গেটটা। তো এই গেটটা পার করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর তোমরা চারিদিকে দেখতে পারবে কত সুন্দর গাছপালা। হ্যাঁ, এটাই আমাদের ডুয়ার্সের সৌন্দর্য, চারিদিকে গাছপালা সুন্দর। এখানে একটা হাওয়া ছিল, ফ্রেশ হাওয়া ছিল। আর হ্যাঁ, তার সাথে সেদিন প্রচুর ধুলোও ছিল, কারণ যেহেতু প্রচুর গাড়ি যাওয়া আসা করছিল। শিবরাত্রির টাইমে প্রচুর ভিড় হয় জয়ন্তীতে, সেই জন্য প্রচুর গাড়ি যাওয়া আসা করছিল, সেই জন্য একটু ধোলা হচ্ছিল। আর এখানে দেখতে পাচ্ছ আমরা প্রায় পৌঁছেই গেছি। আর এগুলো দেখা যাচ্ছে, এগুলো ছিল হচ্ছে এসএসবি ক্যাম্প। আর এখানে দেখতে পাচ্ছ যে এখান থেকে কত ভিড় গাইজ, গাড়ি দেখো একবার তোমরা। প্রচুর দূর দূর থেকে এখানে মানুষজন এসেছিল। আর এইবার আমার মনে হচ্ছিল যে ভিড়টা হয়তো একটু বেশি, কারণ হয়তো এটা শোনা গিয়েছিল যে পরের বার জয়ন্তী তার এরকম মেলা বসবে না, এখানে সেরকমভাবে লোকজন যাওয়া আসা করতে পারবে না, তাই সেই জন্য হয়তো এরকম ভিড় হয়েছিল এবার। আর দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর একটা ছোট্ট মোটো মেলা বসেছে, অনেক কিছু ছিল এখানটায়, খুব সুন্দর সুন্দর জিনিস ছিল। আর এখান থেকে দেখতে পাচ্ছ যে কতটা ভিড়, সব গাড়ির লাইন লেগে গেছে এখানটায়। আর এখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। আর দেখো তোমরা দূরে একবার ধুলা, কত ধুলা দেখা যাচ্ছিলো, পুরো আমাদের পুরো চোখ মুখ মানে চুল টুল সব একদম পুরো সাদা হয়ে গিয়েছিল ধুলায়। আর এখান থেকে আমরা ভেতরে ঢুকছি। আর দেখো তোমরা, যত সুন্দর ছিল তার সাথে সাথে প্রচুর ধুলোও ছিল। আর তোমরা এখান থেকে দেখো একবার কত সুন্দর একটা দৃশ্য আসছিলো এখান থেকে, সুন্দর পাহাড়, তার মাঝখানে এত সুন্দর নদী। এই টাইমে এখন শুকনো থাকে, বাট বর্ষাকালে এই জায়গাটা পুরো জলে ভরে যায়। আর দেখো তোমরা কত সুন্দর। এখান থেকে দেখো কত ভিড় দেখা যাচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষ এখানে এসেছিল। আর আমার তো গাইজ গাড়ির লাইন দেখে পুরো মাথা ঘুরে যাচ্ছিল যে এখানে এত ভিড়, আর ওপরে গিয়ে কতটা ভিড় হবে। আমি সেই দিন এটাই ভাবছিলাম যে এত লোকজন কোথার থেকে এখানে চলে আসলো। আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছিলাম ভিড় দেখে। আর এখানে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর একটা জল। আর এই জলটা না প্রচণ্ড ঠান্ডা ছিল, খুব সুন্দর পরিষ্কার ছিল জলটা। আর আমাদের গাড়ির সবাই তো তাও চেঁচামেচি করে চলে যাচ্ছিলো, বলছিল যে হর হর মহাদেব বলে চিল্লিয়ে চিল্লিয়ে চলে যাচ্ছিলো। তো মজাই হচ্ছিল গাড়িতে সবার সাথে। আর দেখো আমাদের পেছনেও আরও কত ভিড় ছিল, কত গাড়ি, বাপরে বাপ। আর দেখতে পাচ্ছ সবাই জল পেরিয়ে পেরিয়ে যাচ্ছে। তো যখন আমরা এখান থেকে গাড়ি করে গিয়েছিলাম তাই আমাদের অত একটা অসুবিধা হয়নি ওখানটায় যেতে। আর দেখতে পাচ্ছ যে আমরা এখানে চলে এসেছি। এটা ছিল মেন গেটটা ঢোকার, জয়ন্তী মহাকালে ঢোকার এটাই ছিল মেন গেট। আর এখান থেকে দেখো তোমরা পুরো বাইকের কত ভিড়, এখান থেকে দেখে দেখে মনে হচ্ছিলো যে ওগুলো মানে পুরো খেলনার বাইক ছিল, গাড়ি ছিল। আর এখানে আমরা পৌঁছে গেছি, এখান থেকে আমাদের নেমে যেতে হবে, নেমে হেঁটে যেতে হবে। তো আমি এখানে গাড়ির থেকে নামছিলাম, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে আমাদেরকে হেঁটে যেতে হবে, এখান থেকে হাঁটা শুরু। তো অনেকটা দূরই আমাদের গাড়ি নিয়ে ঢুকতে দিয়েছিল, বাট এর থেকে বেশি আর আগে যেতে দিচ্ছিল না। তো এখান থেকে আমরা হেঁটে যাওয়া শুরু করে। আর দেখতে পাচ্ছ কতটা গরম, প্রচণ্ড রোদের তাপ, গরম ছিল। আর এখান থেকে শুরু হয়ে গেছিলো ভান্ডার, যেখানে তোমরা খুব সুন্দর খাবার দাবার পাবে। আর দেখতে পাচ্ছ আমার মাকে, আর আমার মা পিছন থেকে আমাকে বলছিল পিয়া ফোনটা ঢোকা নাহলে কেউ নিয়ে যাবে। তো আমি তাও তো ভিডিও করতেই হবে না, তো সেই জন্যই ফোনটা বাইরে রেখেছিলাম। আর এই নদীটা এখন আমাদেরকে পেরিয়ে যেতে হবে, দেখতে পাচ্ছ কত সুন্দর জল। তো এখানে আমরা নদী পেরিয়ে যাচ্ছিলাম, তো পাটা দিতেই আমার এত আরাম লেগেছিলো, জলটা প্রচণ্ড ঠান্ডা ছিল, খুব সুন্দর ছিল। তো আমরা এই যে জল পেরিয়ে যাচ্ছি দেখছো, যেমন রোদ তাপ ছিল তার সাথে সাথে কিন্তু একটা সুন্দর হাওয়াও দিচ্ছিল, যেটাতে অত একটা গরম লাগছিল না। হ্যাঁ, রোদের তাপটা লাগছিল ঠিকই, বাট ওই সুন্দর একটা ঠান্ডা হাওয়াতে না অত একটাও গরম লাগছিল না। আর দেখছো এখানটায় আমি হেঁটে হেঁটে আসছি, আর আমাদের পুচকুটা বলছে আমিও আসবো ভিডিওতে। আর তারপরে আমি ওর থেকে ফোনটা নিয়ে নিই, যেহেতু এখানে হাঁটতে গেলে অসুবিধা হচ্ছিল। আর তোমরা দেখো ভিড়, বাপরে বাপ, কোথার থেকে যে এত লোকজন চলে এসেছিলো আমি বুঝতেই পারছিলাম না যে কত ভিড়। আমি আগে যখন একবার এসেছিলাম তখন ফাঁকাই ছিল, সুন্দর ছিল। আর এখানে দেখো সেই দিন প্রচণ্ড ভিড় ছিল, অনেক দূর দূর থেকে এখানে লোকজন আসে। আমি শুনেছি কলকাতা, শিলিগুড়ি এরকম দূর দূর থেকে পর্যন্ত মানুষ সেদিন আসে এখানটায়, যেহেতু সুন্দর একটা মেলা হয় এখানে। আর সত্যি আসাটাই স্বাভাবিক, এত সুন্দর জায়গায় যদি না আসে তাহলে সেটা বলারই বাইরে।
আর এত লোকজনের মাঝখানে ভালোও লাগে। আর এখানে আমরা দাঁড়িয়ে একটু আখের রস খেয়ে নিই, কারণ প্রচণ্ড গরম লাগছিল, পিপাসা পাচ্ছিল, তো ভাবলাম যে একটু আখের রস খেয়ে নিই। আর আমরা যেহেতু পুজো দিব না, বাড়ির থেকে পুজো দিয়ে এসেছি, তাই আমরা এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আর আমাদের পুচকুটাকে দেখতে পাচ্ছ, আখের রস খাচ্ছে, মুখে একদম দাড়ির মতো হয়ে গেছে। আর এখানেও একটা ছোট করে মেলা বসেছে, যেখান থেকে অনেক কিছু পুজোর সামগ্রী আছে, যেখান থেকে তোমরা জিনিসপত্র নিয়ে উপরে গিয়ে পুজো দিতে পারবে। আর উপরে প্রচণ্ড ভিড় হয়, তাই আমরা ভেবেছিলাম যে পুজো দেবো না। তো আমি এখানেই টিকা পরে নিচ্ছিলাম। তো আমার মা আগেই পড়েছিল, বাট আমার ইচ্ছে ছিল এরমভাবে পড়ার, তাই আমি এখানে একটি সাধু বাবা পেয়েছিলাম, তো আমি বলেছিলাম আমাকে পরিয়ে দিতে, তো আমিও এখানে পরিয়ে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ, ওই মহাকালে যাওয়ার আগে এখানে একটা ছোট্ট শিব আর পার্বতীর মন্দির আছে, বানিয়েছে ওরা। তো এখানে অনেকে পুজো দিচ্ছে। আগেরবার আমরা এখানেই পুজো দিয়েছিলাম, বাট আমরা এবার আর দিব না। তো দেখতে পাচ্ছি এখানে কত সুন্দর পুজো হচ্ছে, আর প্রচণ্ড ভিড়। আর আমার না এত ভিড়ের মধ্যে পুজো দিতে ভালো লাগে না, তাই আমি বাড়ির থেকে পুজো দিয়ে এসেছিলাম। আর এখানে দেখো, আমরা ওখান থেকে এসে একটা নদীর সামনে আবার বসেছি। আর এখানে নদীর সামনে প্রচণ্ড ঠান্ডা হাওয়া ছিল, খুবই ভালো লাগছিলো, যেহেতু প্রচণ্ড রোদ ছিল উপরে, তার জন্য আমরা এখানে এসে বসি, কারণ এখানে খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া আসছিলো। আর তোমরা দেখো, এখানে অনেক মানুষ এসে বসেছিল নদীর সামনে, যেহেতু জলটা ঠান্ডা, সুন্দর একটা হাওয়া ছিল, তাই খুব আরাম লাগে এখানে এসে বসলে। আর আমরাও এখানে এসে সবার সাথে একটু বসি, আমরাও এখানে ফটো তুলি, ভিডিও করে নিই। আর এখানে দেখতে পাচ্ছ আমার মা প্রথমে নামতে চাইছিল না, তারপরে আমার মা নামে, আর আমি এখানে বসে একটু খেলা করছিলাম। আমার তো জলটা ধরতে খুবই ভালো লাগছিলো, খুবই মজা লাগছিলো, তাই জলটা দিয়ে আমি পুরো মুখ ধুয়ে নিচ্ছিলাম, ঘাড়িটারে অল্প জল দিয়ে নিচ্ছিলাম, কারণ খুবই আরাম লাগছিলো জলটা। আর এখানে দেখো কত বড় একটা ভান্ডারা বসেছে, তো এখানে অনেক ফলের রসও দিচ্ছিল। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে ফলের রস নিয়ে নিব বলে আমরা এখানে দাঁড়িয়ে পড়েছিলাম, কারণ খুবই পিপাসা পাচ্ছিলো। আর ওখানে জলও নিয়ে যাইনি আমরা, জল আগে শেষ হয়ে গেছিলো। আর এখানে দেখো কত বড় করে ভান্ডারা দিয়েছে, অনেক মানুষজনকে এখানে খাওয়াচ্ছেও, সুন্দর ভেজ খাওয়াচ্ছে। আর এখানে আমরা জুস নিয়ে নিয়েছিলাম, জুস নিয়ে খেয়ে নিয়েছি। আর এখানে দেখো একটা গাড়ি উঠছিল, বাট গাড়িটা না উঠতে অনেকটা প্রবলেম হচ্ছিলো, তাই আমাদের পুচকুটা দেখে গাড়িটাকে ঠেলতে লাগলো। আর আমরা সেদিন ওপরে মহাকালে যাইনি, তাই আমরা ওখানে কিছুক্ষণ ঘুরে তো আবার নিচের দিকে ফিরতে থাকি। আর এখানে দেখো, যেহেতু ওইখানে অনেক মানুষজন, তো এখানে একটু আধটু কারো হয়তো প্রবলেম হয়ে গেছিলো, তাই এখানে অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে যাওয়া হচ্ছিলো। আর এখানে আমরা বসে পড়ি, কারণ আমরা হাঁটতে হাঁটতে পুরো পা ব্যথা হয়েছিলো, কারণ আমাদের গাড়িটা যেখানে রাখা হয়েছিল সেখানে আর ছিল না, গাড়িটাকে কোথাও অন্য কোথাও সরিয়ে দিয়েছে, তাই আমরা গাড়িটা খুঁজতে খুঁজতে একদম পুরো পা ব্যথা হয়ে গেছে হেঁটে হেঁটে, তাই আমরা এখানে বসে পড়েছি। আর এখানে আমাদের সাথে আরও অনেকেই ছিল, যাদেরও সেম একই প্রবলেম হয়েছিল, তারাও তাদের গাড়ি খুঁজে পাচ্ছিল না। আসলে প্রচুর গাড়ি ছিল তো ওখানে, তাই কেউ কারো গাড়ি খুঁজে পাচ্ছিল না। আর আমরা গাড়ির নাম্বারও নিয়ে নিয়েছিলাম, তাও আমরা গাড়ি খুঁজে পাচ্ছিলাম না। তারপর এখানে 1 থেকে 1.5 ঘন্টা বসার পর আমরা আমাদের গাড়ি পেয়ে যাই। তো গাড়ি করে আমরা আবার ফিরতে থাকি। তো আমাদের অনেকটাই লেট হয়ে গেছিলো ফেরার টাইমে, আমাদের ফেরার কথা ছিল 4টের সময়, বাট আমরা ওখানে থেকে বেরিয়েছিলাম 5:30 কি 6টার সময়, তাই প্রচণ্ড রাত হয়ে গেছিলো। আর এখানে দেখো সবার অবস্থা খারাপ হয়ে গেছে হেঁটে হেঁটে, দেখতে পাচ্ছ প্রচণ্ড অন্ধকার, তার মাঝখান দিয়ে আমরা যাচ্ছিলাম। আর সেদিন অত একটা ভয় লাগেনি, কারণ অনেক ভিড় ছিল, অনেক গাড়ি ঘোড়া ছিল আমাদের সাথে সাথে। তো তারপর আমরা আবার বাড়িতে ফিরে আসি, পুরো টায়ার্ড হয়ে গেছিলাম, তো বাড়িতে এসেই আমি শুয়ে পড়েছিলাম।